গোপাল তার মেয়ে জামাইকে অনেক দিন হলো বাড়িতে আনেন না, তাই গোপালের স্ত্রী গোপালকে বারবার তাগাদা দিয়ে বলল, যাও না গো, একদিন মেয়ের বাড়ি একবার আসতে বলো না মেয়ে জামাইকে, কতদিন ওদের দেখিনি। গোপাল বললেন, তুমি তো বলেই খালাস, কিন্তু জানো কি জামাইকে খাওয়াতে কত খরচ, কথায় বলে জামাই আদর। গোপালের স্ত্রী সে কথা শুনবে কেন, বললেন, তা বলে তুমি মেয়ে জামাইকে আনবে না? সবাই তো আদর করে আনে, তোমার মতন এমন হাড় কঞ্জুস আমি কোথাও দেখিনি। অগত্যা গোপাল একদিন মেয়ের বাড়ি গিয়ে মেয়ে জামাইকে আপ্যায়ন করে আনলেন। বাড়িতে প্রতিদিন তার স্ত্রী জামাইকে নানা উপাদেয় তরিতরকারি, মাছ মাংস মন্ডা মিঠাই সহযোগে তৃপ্ত করে খাওয়াতে থাকলো। জামাই বাবা জীবন এরকম খাতিরদারি পেয়ে আর বাড়ি যাওয়ার নামটি করে না। অগত্যা গোপালকে ফোন দিয়ে আটতে হলো। একদিন জামাইকে কাছে ডেকে গোপাল বললেন, বাবা একটু মুশকিলে পড়েছি, উঠোনের ওই ধারে পাতিলেবু গাছে অজস্র পাতিলেবু ফলেছে, চোর রাতের দিকে মৌকা বুঝে রোজই তা চুরি করছে, আমি কিছু করে উঠতে পারছি না, তুমি যদি ওখানে একটু অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকো তাহলে হয়তো চোরকে ধরে ফেলতে পারবে। জামাই উৎসাহিত হয়ে সেই দিনই সন্ধ্যার পর লেবু গাছের কাছে ঘাপটি মেরে বসে রইল। আর এদিকে গোপাল তার স্ত্রীকে বলল, বড্ড গরম পড়েছে, পাতিলেবুর শরবত এক গ্লাস করে দাও না। শরবত করার জন্যে তার স্ত্রী সেই আবছা অন্ধকারে পাতিলেবু তুলতে গেল। শাশুড়িকে চোর মনে করে জামাই ধরে চেঁচাতে লাগলো। শাশুড়িও নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে থাকলো। আওয়াজ শুনে গোপাল একটা লণ্ঠন নিয়ে লেবুতলায় হাজির হলো। লণ্ঠনের আলোয় দুজন দুজনকে চিনতে পেরে লজ্জায় পড়ে গেল। শাশুড়িকে চোর মনে করায় জামাই বেশি লজ্জায় পড়ল। সেই রাতেই কোনো এক জরুরি কাজের আছিলায় সে তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল।